পৌষ মাসের শুক্লা একাদশী, শুক্রবার 10ই জানুয়ারি একটা একাদশী। কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন যে পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী, সে একাদশীটার নাম কি? কৃষ্ণ বললেন এই একাদশীটার নাম পুত্রদা একাদশী। মায়েরা এই দিকে তাকান, পুত্র যার আছে, পুত্র যার আছে তিনি পুত নামক নরক থেকে উদ্ধার হয়ে যান। তাহলে আপনার প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি যে বলেন আপনার দুটো মেয়ে আছে, আপনার কি হবে? এই পুত্রদা একাদশীর কথা আপনাদের বলছি, মন দিয়ে শুনবেন মায়েরা যে যেখানে বসে আছেন। একজন রাজা ছিলেন উড়িষ্যাতে, ভদ্রাবতী বলে একটা জায়গায়। সেই রাজার নাম ছিল সুকেতু রাজা। নামটা কি বললাম মায়েরা? সুকেতু রাজা। সেই রাজা রানী দিনটা দিব্যি কাটাচ্ছিল, ভালো দিন যাচ্ছিল তাদের। কিন্তু মায়েরা বিবাহের পর যদি কোনো মেয়ে মা হতে না পারে, তবে তার মতো দুঃখ পৃথিবীতে কেউ নাই। দেখবেন যে মেয়ে মা হয়েছে সে বুঝতে পারে না, সে ভাবছে আমি মা হয়ে গেলাম, কিন্তু যে হয় নাই তার যে কি যন্ত্রণা একমাত্র সে ছাড়া কিচ্ছু জানে না। এই জন্য রানী বারবার কাঁদে। রাজা একদিন গিয়ে, কি ব্যাপার? হ্যাঁ গো কি ব্যাপার তোমার, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? স্বামী, মেয়েদের একমাত্র পূর্ণতা কোনখানে জানো? যদি কোনো মেয়ে সন্তান লাভ করে, আমি একটা সন্তানে মা হতাম, কন্যা হোক পুত্র হোক, তবু তুমি খুশি হতো। আমি তো পেলাম না, কি করবো আমি? রাজা এত পুজো পাঠ করে, এত কিছু করে, কিন্তু সন্তান আসে না। একদিন রাজা দেখলো আমার এত প্রভাব প্রতিপত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা নিয়ে কি করব? যদি সন্তান না পেলাম, পরবর্তী বংশধর যদি আমার না পেলো, সে ছেলেই হোক আর মেয়ে হোক না কেন, কিচ্ছু তো হলো না। মনের দুঃখে রাজা চলে গেল কোথায় মা? বনে বনে ঘুরতে। হঠাৎ রাজার কৃপা হয়ে গেল। কেন? পূজা পাঠ করলে কি কৃপা হয় না? হয় গো। সবাই তাকান, রাজা চলে গেল কোথায়? বনের মধ্যে। দেখতে পেল একটা সরোবর, সেই সরোবরের ধারে কত ফুল, কত পাখি। দেখলো একটা ছোট্ট বাড়ির মধ্যে কতগুলো মুনি ঋষি বসে আছেন। মুনি ঋষিকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন রাজামশাই। আর যেই না প্রণাম করেছে, মুনি ঋষি বললেন, রাজা সুকেতু, তোমার এই ভক্তিতে আমরা সন্তুষ্ট, কিন্তু আমি জানতে চাই বনে বনে রাজ্য ছেড়ে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ কেন? সঙ্গে সঙ্গে সুকেতু মহারাজ বলে উঠলেন, আমার একটাই নিবেদন, আমি পুত্র নাই। বলো, শোনো রাজা, আজকে হলো পুত্রদা একাদশী। আজকে যে একাদশী, সেই দিন তুমি আমাকে প্রণাম করেছো, আজকের নামটা হচ্ছে পুত্রদা একাদশী। যদি আজকে কি তুমি আহার করেছো? বলে কিচ্ছু খাইনি, সকাল থেকে তো বনে বনে ঘুরে বেড়াচ্ছি, ফল পর্যন্ত খাই নাই, জল পর্যন্ত খাই নাই। বাহ, তাহলে তো কাজ হয়ে গেল। আনন্দ মনে তুমি বাড়ি ফিরে যাও। আজ তুমি কিচ্ছু খাবে না, পারলে তুমি একটু ফল সেবা করবে। তোমার স্ত্রীর জন্য ফল নিয়ে যাও, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করে আছে। রাজা সুকেতু ফল নিয়ে গেলেন, তার স্ত্রীকে দিলেন, দুজনে মিলে পুত্রদা একাদশী করলেন। এবং কিছুদিন পরে, 10 মাস 10 দিন কি 1 বছর পর, এক যশস্বী সন্তান লাভ করল। এই হচ্ছে পুত্রদা একাদশীর ছোট্ট কাহিনী। আপনারা হাঁ করে শুনবেন, কথাগুলো নিয়ে নেবেন। আমার তো মনে হয় আমি একসঙ্গে 6টা পর্যন্ত গেয়ে দিই, মানে মনে হচ্ছে আর কি। কেন আপনারা যেভাবে বসে আছেন তাতে মনে হচ্ছে হ্যাঁ দিয়েই যাই। একটা কথা আপনাদের বলে যাই মায়েরা, একাদশী যারা পালন করেন, আপনারা শুনেছেন অনেকে, ছোট্ট করে শুনে রাখুন। অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, উত্তরগুলো পায় না। মায়েরা প্রশ্ন করে যে বাড়িতে কেউ যদি মারা যায়, একাদশী করা যায়? 100% করা যায়। মায়েরা অসহ্য অবস্থায় থাকেন, একাদশী করতে পারবেন? 100% করতে পারবেন। একাদশীর দিনে কি তুলসী গাছে জল দেওয়া যায়? প্রশ্ন করো অনেকে। এটা কিন্তু কোনো জায়গাতে পাওয়া যায় না, দেওয়া যায় কি না দেওয়া যায়। কিন্তু পূর্বপুরুষরা বলেন একাদশী মহারানী সেদিন তুলসী বৃক্ষতে জল না দেওয়াটাই ভালো, সেদিন তিনিও একাদশী করেন। অনেকে প্রশ্ন করেন, একাদশী করেছি বাবা, আমার ছেলেগুলো করতে পারে না, আমি একা করেছি। তা আমি বলছিলাম কি, ছেলের জন্য ভাত রান্না করছিলাম, হঠাৎ একটা ভিখারি দুপুরবেলা এসে বলল, মা খিদে পেয়েছে, কিছু ভাত দাও, অন্ন দাও, আমি খাবো। আমি কি দিতে পারি? না। আপনি একাদশী করে তাকে অন্ন দিতে পারেন না, তবে কি ঘুরিয়ে দেবেন? না, ঘোরাবেন না, ফল দেবেন, তাকে ফল দেবেন। তাকে একটু পরমান্ন, মানে অন্ন মানে কি, যেটা পরমান্ন যেটা আপনারা করেন, সামা চালের পায়েস হয় অনেক সময়, সেটা তাকে দেবেন, ফল দেবেন। কেন? তাকে বলতে চাইবেন আমি একাদশী করেছি, তুমি একাদশীর ব্রতী হও।
তুমি আমার সঙ্গে সঙ্গে করো। এই শিক্ষাগুলো নিয়ে যান আপনারা। অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায়, আমি আপনাদের বারবার বলবো, একাদশীর দিনে আমার ছেলে কিছু খায়, এদিক ওদিক রান্না করতে পারি না? আপনি রান্না করতে পারেন না। আপনি একাদশীর দিনে যদি কেউ করতে না পারে, বাড়িতে অন্তত নিরামিষ করুন। কেন? তাকে একাদশী করার পথটা তৈরি করে দিন। লাইনে দাঁড়ান, নইলে ডাক পাবেন কি করে? আগে লাইনে দাঁড়াতে হবে, আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তবে আপনার কাজ আছে। মুসলিম সমাজে দেখবেন 30 দিনের মধ্যে 30টা দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে পর্যন্ত জল পর্যন্ত খায় না। আর আমাদের 30 দিনের মধ্যে 15 দিন পর পর একবার করে একাদশী। আমাদের ফল খাওয়া যায়, সামা চালের পায়েস খাওয়া যায়, হ্যাঁ আরও কত কিছু খাচ্ছেন আপনারা, কিন্তু তবু একটা একাদশী করতে আমরা পারছি না। ধর্মটা কি সত্যি রক্ষা করতে পারবো? সত্যি কি ভবিষ্যতে বলতে পারবো আমরা হিন্দু? না, আপনারা বলতে পারবেন না। কেন? ওদের বাচ্চা বাচ্চা ছেলেগুলো ওদের মাকে বলে, মা আমি রোজা রাখবো। তখন মা চিৎকার করে বলে, আরে রাখ রাখ, আল্লাহ তোকে রক্ষা করবে, রাখ বাবা। আর আমাদের ছেলেগুলো যখন বাচ্চা মাকে বলে, বাচ্চা কি বলে, মা আজকে একাদশী করে, মা তখন বলে, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে বারণ করেছে, তোর একদিন কি আমার একদিন, খালি বুড়োমি, খালি পাকামি আমরা করছে। এই জন্যই তো কলেজে পড়া ছেলেগুলোকে জিজ্ঞেস করি, তুমি একাদশী করো? কে করে? ওগুলো তো সব মা কাকিমারা করে, আমাদের করে কি লাভ? মানে ওদের বিশ্বাস জন্মে গেছে, বয়স্করা করবে, আমাদের আর করার দরকার নাই। পরবর্তী প্রজন্ম কি আর ধর্মটাকে ধরে রাখতে পারবে? আপনাদের কি বিশ্বাস জাগবে? জাগাতে হবে আমাদের, জাগতে হবে আপনাদেরকে। আজকে দিনহাটাতে পরবর্তী প্রজন্মের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, হাত তুলছে, কীর্তন করছে। একটাই কারণ কি? এরা তৈরি হয়ে গেল পরবর্তী দিনের জন্য। আপনারা আশীর্বাদ করুন, আরো সুন্দর অনুষ্ঠানের কাছ থেকে আমরা উপহার চাইব। সবাই মিলে আশীর্বাদ। আপনি গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু, এটা আমার বারবার নিবেদন রইল। এই জন্য যে যেখানে বসে আছেন মায়েরা, সমস্ত ধর্মকে সমান সম্মান দেবেন, সব মানুষকে সম্মান দেবেন, সবাইকে ভালোবাসতে পারবেন, সম্প্রীতি বজায় রাখবেন, কারোর সঙ্গে কোনো বিবাদ নাই, সবার সঙ্গে সবাদ রাখবেন, কিন্তু ধর্মটাকে রক্ষা করবেন। এটা আমার বিশেষ নিবেদন। এবার যারা বসে আছেন মন দিয়ে শুনবেন। আমি একটু আগে বললাম, কিন্তু আপনারা উত্তর দিতে পারলে আমি খুব খুশি হব। যশোমতী মায়ের গুরুদেবের নাম কি ছিল মা? জোরে বলুন, জোরে বলুন। কি? কর্ণমুনি। বাহ, খুশি খুব। কর্ণমুনি একদিন এসে বলছে, বাবা যশোমতীকে, কালকে একাদশী করেছি, তোর বাড়িতে সেবা করব। কর্ণমুনি বসে আছে, তাকাবেন মায়েরা। শাস্ত্র বলল, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছেন, আপনি আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে দাঁড়িয়ে আছেন ট্রেন ধরবো বলে, মাঝখানে মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এইরকম পিছু টান যার আছে, তার গোবিন্দ পাওয়ার সম্ভাবনা নাই। মায়েরা, পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে রইল, পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। এইরকম যদি পাকাল মাছের মতো সংসারে কেউ থাকতে পারে, সংসার করবে কিন্তু দুঃখের ছাপ তার শরীরে থাকবে না, সদা আনন্দ থাকবে, একমাত্র কৃষ্ণের কৃপা সেই পাবে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, বর্ষাকালে পদ্ম পাতা পুকুরে থাকে, বর্ষার জল ফটাফট পদ্ম পাতার গায়ে পড়ে, কিন্তু পদ্মের গায়ে যেমন দাগ হয় না, কৃষ্ণ ভক্ত হলো পদ্ম পাতার মতো, হাজার দুঃখ তার বুকের মধ্যে পড়বে, কিন্তু সদা আনন্দময় হাস্যময় থাকবে। ইনি একমাত্র ভগবান ভজনের অধিকারী হবে। শুধু তাই নয়, তাই নয়, জনক রাজা ঋষি যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে প্রেম। কর্ণমুনি মা, এই যে কালকে একাদশী করেছি, আজকে ও মা আজকে সেবা করব। যশোমতী বলছে, আমি নিজে রান্না বান্না করে দিই, আপনি সেবা করবেন? কৃষ্ণ ছোট্ট ছেলে তো, খেলা করছে উঠোনে, সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, আমি রান্না করে দিই।
গুরুদেব বলল, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান উঠানে বসে বসে ভাবছে, তুমি জাতের বিচার করলে দেখো আমি কোন জাতে এসেছি। আমি তো গোয়ালা জাতিতে এসেছি, আমি কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যশোমতী, তুই আমাকে বরং চাল ডাল দিয়ে দে, আমি রান্না বান্না করে খাবো। তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে জাতের বিচার করছে। কৃষ্ণ শুনছে, ওঠানে ছোট্ট ছেলে তো হামাগুড়ি দিয়ে খেলছে। হঠাৎ যখন রান্না বান্না করে অন্ন ব্যঞ্জন তৈরি করে গুরুদেব কপালে ঠেকিয়ে জনার্দন বলে ঠেকিয়েছে, অমনি কোথা থেকে গোপাল এসে চপ চপ শব্দে খেতে শুরু করেছে। এই যে এখনই কমিটি প্রচার করলো যে এত এত ভক্তের সেবার ব্যবস্থা আছে, আপনারা যখন সেবা নিতে যাবেন চেষ্টা করবেন কীর্তন শুনতে গেলে ভক্তের পাশে বসতে হবে। কেন? আপনার হাত যদি না ওঠে, আপনার পাশে যিনি বসে আছেন তিনি যদি হাত তুলে দেন, আপনি তুলব না বললেও আপনার হাত আপনিই উঠবে। আর যেখানে প্রসাদ পাবেন, আজে বাজে লোকের কাছে বসে প্রসাদ পেলে ও তো পাবে আর খাবে। আর যিনি ভক্ত মানুষ তিনি প্রসাদটা নেওয়ার পর, আজকে প্রসাদ যখন সবাই পাবেন, কমিটি যেন মিলিয়ে দেখে প্রসাদটা পাওয়ার সময় কপালে ঠেকিয়ে একবার বলবেন জনার্দন জনার্দন জনার্দন। আজকে যারা যারা প্রসাদ পাবেন সবাইকে বলা রইল, প্রসাদ পাওয়ার সময় বলবেন জনার্দন জনার্দন, ভগবানকে স্মরণ করে দিয়ে তারপর খাবেন। যশোমতীর গুরুদেব অন্ন ব্যঞ্জন তৈরি করে যে না জনার্দন বলে কপালে ঠেকিয়েছে, কোথা থেকে গোপাল এসে, চোখটা যখন মুজে আছে গুরুদেব চোখ মুজে জনার্দন বলছে, কোথা থেকে গোপাল এসে ভাতগুলোতে চপ 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 শব্দে, এ যশোদে এই দেখ 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 তো ছেলের কাণ্ড দেখ, কেমন আমার সব সব ভাতগুলো মুখে দিয়ে দিল। যশোমতী ছুটে এসে বলল, কে তোকে ডেকেছে, তুই খেলি কেন? কৃষ্ণ বলছে, ওগো মা, ভক্ত যদি ভোগ নিবেদন করার সময় আমায় ডাকে, তবে কি আমি ভক্তির কাছে প্রসাদ না এসে থাকি? কৃষ্ণের বাবার নন্দ রাজার নবলক্ষ ধেনু ছিল, এত ননি ছিল, এত মাখন ছিল, খেয়ে খেয়ে শেষ করতে পারবে না। তবু ব্রজগোপীদের বাড়িতে ননি খেলো কেন? তাকাবেন, ননি দেবার আগে ব্রজগোপীরা কেঁদে কেঁদে বলতো, হে নবনী গোবিন্দ সেবা ইলে গো বলি। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই তা বাঞ্ছা নাহি করে। ও বাচ্চাগুলো সরান তো, কমিটি যারা আছেন বাচ্চাগুলো সরান, এখনই সরান, সমস্যায় পড়বেন আপনারা। বাচ্চাগুলো একবার সরিয়ে দিন তাড়াতাড়ি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। মায়েরা, যেই না বলেছে জনার্দন জনার্দন খেতে কে তোকে আসতে বললো, কে তোকে আসতে বললো? মায়েরা গোপালকে ধরেছে, আর গোপাল বলেছে ও আমায় ডাকলো কেন, না ডাকলে আমি আসতাম না। গোপালকে ধরে চুলের মুঠি ধরে তার মা কি করেছে দেখুন, ডান গালে এক চর মেরেছে আর বাঁ গালে এক চর মেরেছে। তত্ত্বগুলো শুনবেন, হীরার মতো কথা আমি আগে বললাম। ডান গালে এক চর, বাঁ গালে এক চর। ডান গালে মা যখন চর মেরেছে, কৃষ্ণ হাও মাও করে মা মা বলে কেঁদে উঠেছে। কিন্তু যখনই বাঁ গালে চরটা মেরেছে, কৃষ্ণ হেসে উঠেছে। তত্ত্ব বলল, পণ্ডিত বলল, ডান গালে চর মারল, কৃষ্ণ কাঁদলো কেন? কৃষ্ণ বলছে, মা গো, তুমি লোকের সামনে বলে বেড়াও 10টা নাই 5টা নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। ধীরে, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। 10টা নাই 5টা নাই, আমি তোমার একটি মাত্র গোপাল। তুমি আমায় মারলে চর। তুমি নবনী তৈরি করার সময় আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, পাছে নবনী যদি মোটা হয়ে যায় তো লালনের বদনে লাগবে। এই তোমার ভালোবাসা কাঁদছে আর হাসছে কেন? তুমি তো আমায় চিনতেই পারোনি আমি কে। তুমি যদি চিনতে পারতে তাহলে তুমি মারতে। একবার কাঁদছে, একবার হাসছে। এবার যশোমতী কি করলো, চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে বলছে, গুরুদেব বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না, কোনো চিন্তা নেই। এবার তোমাকে অন্ন ব্যঞ্জন দেবো, তুমি তৈরি করে খাও। এবার আমার গোপালকে বন্দি করে রাখবো। গোপালকে নিয়ে গিয়ে যেই না বাড়ির ভেতরে ঢুকিয়েছে মা, ঢুকিয়ে যেই না জানলাতে দড়ি দিয়ে বাঁধতে যাবে, বাঁধতে বাঁধতে যখন গিঁট দিতে যাবে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, মা গো, এই দড়ি দিয়ে আমায় কেউ জগতে বাঁধতে পারে না, যতক্ষণ না যতক্ষণ না কোনো ভক্ত প্রেমের দড়ি দিয়ে আমায় বাঁধে,
ততক্ষণ তার বাঁধনে আমি ধরা দিলাম। এখন মা যশোদা রেগে রেগে কি করছে, বাঁধছে, বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। তত্ত্ব বলল আস্তে 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 3 আঙ্গুল কম পড়লো কেন? আস্তে 3 আঙ্গুল কম পড়লো কেন? 3 আঙ্গুল পড়লো না কেন? 2 আঙ্গুল পড়লো কেন? 2 আঙ্গুল পড়লো এই জন্যে, যশোমতী যখন গোবিন্দকে বাঁধছিল দুটো জিনিস অভাব ছিল। কি কি? একটি প্রেম, একটা ভক্তি। তোকে দেখাচ্ছি মজা, তোকে বেঁধে ছাড়বো, এত দুষ্ট তুই হয়েছিস। প্রেম ছিল না, পাষণ্ডতা ছিল। প্রেম ছিল না, ভক্তি ছিল না। এই 2 আঙ্গুল কম পড়ে গেল। যেই বাঁধতে পারলো না, তখন মা রেগে গিয়ে বললো, দাদা তোকে বাঁধতে পারলাম না, এবার দরজাতে শেকল দিয়ে চলে যাই। গোবিন্দকে দরজাতে শেকল দিয়েছে। তাকাবেন আমার দিকে। গুরুদেবকে যেই না অন্ন ব্যঞ্জন দিয়েছে, গুরুদেব যেই না অন্ন ব্যঞ্জন পেয়ে আবার শ্রীমধুসূদন বলে সেবা করতে লেগেছে। যশোদা রান্নাশালে রান্না করছিল, কোথা থেকে গোপাল এসে আবার খেতে, যশোদা তুই বললি বন্দি করে রাখলাম, এই দেখ আবার এসেছে। যশোমতী রান্নাশাল থেকে বলছে, গুরুদেব আপনি ভুল করছেন। বলে কেন? ওটা আমার ছেলে নয়, পাড়ার কেউ বটে। বেরিয়ে দেখ কার ছেলে ওঠে। যশোমতী বেরিয়ে দেখছে নিজের গোপাল বসে বসে খাচ্ছে। যশোমতীর চোখে জলই এলো। ওগো গুরুদেব, আমি বেঁধে রেখেছি গোপালকে, বাড়ির ভেতরে বাঁধতে পারলাম না, শেকলে দিয়ে রাখলাম। তখন সঙ্গে সঙ্গে গুরুদেব কেঁদে কেঁদে বলছে, এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম গোবিন্দ পাবার লাগি। ওরে যশোমতী রে, আজ আমি দেখতে চাই তোর গোপাল সত্যি ভগবান বটে কিনা। যেই না দরজাটা খুলেছে, অমনি দেখলো বাইরে একটা গোপাল, বাইরের ঘরে একটা গোপাল। এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, তবে মেয়েরা হলো 2টো বংশের প্রদীপ। বাবা মরে গেলে মেয়েদেরও শ্রাদ্ধ করবার অধিকার শাস্ত্রে বর্ণন আছে। পুত্র যদি পুত্রের মতো হয়, তবে আপনার শ্রাদ্ধ করে লাভ আছে, আপনি পুত নামক নরক থেকে উদ্ধার হবেন। আর পুত্র যদি মূত্রের সমান হয়, তবে সে পুত্রের কোনো দাম নাই। আস্তে শব্দ নয়, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন। চন্দ্রধ্বজ রাজা, তাকাবেন, এই রাজার নাম ছিল ও মাসি, ও মাসি। বাবারে, একাই আপনি দম বন্ধ করে দিলেন সবার। চুপচাপ বসে যান, জায়গা নেই, বাবার পাশে বসুন, কোনো অসুবিধা নেই। তাকান আমার দিকে। কি বললাম? সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। এই সাপটি পূর্বজন্মে কে ছিল? চন্দ্রধ্বজ রাজা। কেন সে রাজা হয়ে সাপ হলো? বৈষ্ণবের অভিশাপ। কমিটির একটা সুন্দর ব্যবস্থা আছে এখানে। কীর্তন শেষে আপনারা সকলে এখানে অন্নপ্রসাদ পেয়ে যাবেন। এই সুন্দর প্রসাদের ব্যবস্থা, অগণিত ভক্তের সেবা। ধন্যবাদ জানাই দিনহাটা কমিটির কর্মকর্তারা যারা আছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, এদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা যুগ যুগ ধরে আপনাদের পরবর্তী প্রজন্ম এরকমভাবে যেন চালাতে পারে। সবাই মিলে উলুধ্বনি দিন আশীর্বাদ করুন, যেন আরও সুন্দর করতে পারে। আরে বেশ 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 বেশ। এবার আমি আগেই বললাম, যিনি দান নিচ্ছেন খুব ধীরে ধীরে নিচ্ছেন। আপনার শুধু দানটা হাতে রেডি করে কানটা এদিকে রাখুন। আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে। তাহলে কালিয়ানাগ সাপটি কি ছিল, রাজা না প্রজা? জোরে বলুন। এই রাজার নাম কি ছিল? চন্দ্রধ্বজ রাজা। কি হয়েছিল মা? একবার পেটে যন্ত্রণা হয়ে গেছিল, কেউ কোনোদিন ভালো করতে পারছে না। একজন কবিরাজ বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে যদি তুমি একটা কাজ করতে পারো। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করো তার পেছন দিকে একটা সরোবর মানে পুকুর আছে, ওখানে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। তাকাবেন, রাজহাঁসটাকে ধরে আনা হলো। বিজ্ঞ রাজহাঁস চিৎকার করে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, তার উপায় বলি। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক বৈষ্ণব মুনি পা দুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। তো রাজা কি করলো মায়েরা? তাকাবেন, রাজা
চন্দ্রধ্বজ রাজা বলে কথা একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা এগিয়ে দিল, পুঁজার রক্ত, ছি 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 ছি, এই জল আমি পান করতে পারবো না। বাঁ পাটা এগিয়ে দিল, যেই না বাঁ পাটা এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে। রাজা চন্দ্রধ্বজ জল পান করে নাই, কিন্তু একটা ভালো কাজ করেছিল। কি বলুন তো? জলটাকে মাথায় করে এনেছিল। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি পান করতে পারো, তবে তার দেহ মনের রোগ দূর হবে। শুধু তাই নয়, যদি কেউ পান করতে না পারো, মাথায় ঠেকাতে পারো, তারও বিরাট লাভ আছে। এই যে সবাই লক্ষ্য করুন, বৈষ্ণবের চরণ ধোয়া জলটি যখন এনেছে, রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল। স্বামী স্বামী কি জল পান করতে পারলে না? বলে না, পারলাম না। কেন? পুঁজ রক্ত, পোকা কিলবিল করছে, ছি, এই জল পান করতে পারবো না। দেখি 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 দেখি, এই যে এই যে এই যে, দেখি 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 দেখি, জলটা দেখি, জলটা দেখি। যে না জলটা নিয়েছে, আমি দুজন স্ত্রী যে না পান করেছে, মণি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণধলকে অপমান করলে, তুমি মাথায় করে আনলে, তুমি পান করলে না? তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, এই যে তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ সাপ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমার সাপে কুলে জন্ম হোক, কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণে কৃপা লাভ করতে পারি, কৃপা লাভ করিতে পারি। মুনিবর বলল, গো রাজা, তুমি যেহেতু আমার চরণ জল পান করনি, কিন্তু মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি পরের জন্মে সাপ হবে। ঠিক কথা, অভিশাপ যেমন দিলাম, তুমি পরের জন্মে সাপ হবে, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য। কেন মায়েরা, আজকে যারা কীর্তন শুনছেন, যারা চরণ জল পান করতে পারবেন না, চরণ জল যদি মাথায় নিতে পারেন, তবে আপনাদেরও গোবিন্দের কৃপা আপনাদের হবে। তবে একটা কথা আপনাদের বলে রাখি, যে যেখানে বলে বসে আছেন, দেখুন, পবিত্র হতে গেলে বৈষ্ণবের চরণ ধোয়া জল দরকার আছে। গঙ্গা থেকে জল যখন আপনি আনবেন, সেই জল বাড়িতে রাখবেন, দেখবেন মায়েরা প্রথমে ঘোলা ঘোলা ভাব থাকে, সেই জলটা যত দিন যাবে দেখবেন জলটা পরিষ্কার হয়ে যাবে। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে বোতলে করে রাখুন, প্রথমে সেটা ঘোলা ঘোলা ভাব লাগতে পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখবেন সেই জলটা পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাদের বলে যাই, অনেকেই প্রশ্ন করে, প্রদীপবাবু গঙ্গা চললাম স্নান করতে, বললাম কিচ্ছু লাভ হবে না, গঙ্গা স্নান করে লাভ হবে না। বলে না, কেন? আগে তোমার ভেতরটাকে স্নান করাও, তোমার ভেতরে একটা মানুষ আছে, ওটাকে স্নান করাও। কিছু মনে করবেন না মায়েরা, তাকাবেন। দিনহাটা যখনই ঢুকবো, তখন কিছুক্ষণ আগে একজন লোককে জিজ্ঞেস করা হলো, মানে দিনহাটা যখন আমি ট্রেন থেকে নামছি, প্রবীরদা বা তার ভক্তগণ আমাকে আনতে গেছেন, তখন জিজ্ঞেস করলাম, এটাই কি আলিপুরদুয়ার? মানে কোথায় নেমেছিলাম যেন? হ্যাঁ, আলিপুরদুয়ারে নেমেছিলাম। তো এটা কি আলিপুরদুয়ার? তো না, একজনকে জিজ্ঞেস করছি, তো একজন বলছে, বলতে পারবো না, মানে জেনেও না। আবার একজনকে বললাম, এটা কি আলিপুর? হ্যাঁ হ্যাঁ দাদা, এটাই তো। তাহলে একই মানুষ, তফাৎ দেখুন। আমি আপনাদের বলতে চাই, আপনার ক নম্বরটা হতে চান, 1 নম্বরটা না 2 নম্বরটা? আপনারা 2 নম্বরটা হতে চান নাকি? না না, 2 নম্বরটা, যেটাতে বললো হ্যাঁ হ্যাঁ এটাই তো, এটাই তো, এটাই তো। আমি বলে রাখি, গঙ্গা জলে স্নান করলে যদি দেহ পবিত্র হতো, তাহলে মনে রাখুন আপনারা, গঙ্গার ধারে ধারে কত বাড়ি আছে, প্রতিদিন 6 বার করে ডুব দেয়। মদ ছাড়তে পেরেছে? বিড়ি ছাড়তে পেরেছে? খাচ্ছে, আরো বেশি করে খাচ্ছে। তাহলে প্রশ্ন করবেন, গঙ্গায় স্নান করব না? মায়েরা, গঙ্গায় স্নান করবেন, একটা পরীক্ষা করে নেবেন। গঙ্গায় স্নান করতে গিয়ে 1 বোতল নোংরা জল বোতলে নিয়ে গিয়ে গঙ্গা জলের ভেতরে ডুবিয়ে রাখবেন। 7 দিন পরে বোতলটাকে তুলে ওই জলটাকে খাবেন। খেতে পারবেন? কেন বলুন তো? যে নোংরাটা ভেতরে ছিল সেইটাই রইল, বাইরেটা শুধু গঙ্গার জলে ধোয়া হলো। আপনার বাইরেটা শুধু গঙ্গার জলে ধোয়া হলো, কিন্তু ভেতরের নোংরাটা আপনার পরিষ্কার হলো না।
আগে ভেতরের নোংরা পরিষ্কার করে দিন, তারপর গঙ্গায় স্নান করুন, দেখুন আপনার সব ভালো হয়ে যাবে। মায়েরা, এই কালিয়নাগকে কৃষ্ণ যেদিন দমন করেছিল সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল। আর সেই দিন আশ্চর্যের ব্যাপার, দাদা বলাই কিন্তু কৃষ্ণের সঙ্গে যায় নাই। পদকর্তা বর্ণনা করলেন সেই কালিয়নাগ রাজা চন্দ্রধ্বজ কোথায় রইলেন? যদি বৃন্দাবনে যান তাহলে কালিদহ হ্রদে কালিয়নাগ বাস করে। পদকর্তা বর্ণনা করলেন কি? কালিন্দির একদহি কালী নাগ তাহে রহে। আজি কালির এক দহি কালী নাগ তাহে রহে। কালিন্দির এক দহি কালী নাগ তাহে রহে। আমার কালিন্দির আজি কালী নাগো তাহে রহে। ও যে বিষ জলে বিষার জলে দহন সমান দেখি বিশ্বজলে বিশ্বজলে দহন ও যে বিষ জলে বিষ জলে দহন সমান দেখি রে। সজলে সজলে দহন ও যে বিষার জলে সমান সমান সমানে সমান বিষার জলে ও যে বিষার জলে সমান সমান কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান কালিন্দির ও যে বিষার জলে সমান সমান কালিন্দির জলে বিষর জলে দহন মায়েরা, কৃষ্ণ যেখানে বৃন্দাবনে বাস করে সেখানে একটা কালিদহ হ্রদ আছে, সেখানে কালিয়নাগ সাপ থাকে। এত বিষ ঢালতে শুরু করেছে, বিষের বাতাসে পাখিরা আকাশে উড়তে উড়তে অচৈতন্য হয়ে মরে যাচ্ছে। সেই পথ দিয়ে কোনো পশু পেরিয়ে গেলে তারাও পর্যন্ত বিষের জ্বালায় ছটপট ছটপট করে মরছে। এই দিয়ে তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা, আমি একটু আগে আপনাদের বললাম যে দিনহাটা এলাকাতে আপনাদের সেরকম পুকুর আছে কিনা জানি না, কিন্তু আমাদের ওদিকে কিছু পুকুর আছে, এখানে পদ্ম ফুল থাকে। তো সেই পদ্ম ফুল যে পুকুরে থাকে সেখানে একটা সাপ থাকে, সাপটার নাম পদ্মনাগ। আমরা আগে ছোটদের শুনতাম যে পদ্ম ফুল তুলতে গিয়ে পদ্মনাগের সাপে কামড়ে ওখানেই মরে গেছে। তার এখন প্রশ্ন হচ্ছে, যে পুকুরে পদ্ম ফুল থাকে ওখানে পদ্মনাগ সাপ থাকে, ওই জলটা তো বিষ হয় না? তাকাবেন, ওই জলটা তো বিষ হয় না, তাহলে এই জলটা বিষ হয়ে গেল কেন? কালিন্দির কালো জলে কৃষ্ণ থাকে, কালিয়নাগ থেকে ওই জলটা কেন কালো হয়ে বিষ হয়ে গেল? একটাই কারণ। কি কারণ? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিয়েছিল। কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে উদ্ধার করো। ভগবান উদ্ধার করেনি। তখন কালিয়নাগ মনে মনে ভাবলো, প্রেম করে তোমার সঙ্গে কেউ যদি না পায়, তোমার সঙ্গে শত্রুতা করতে হবে। এমন বিষ ঢালতে শুরু করলো, মনে মনে ভাবলো পশু পাখি যখন মরবে, মরবার আগে তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করব।
যাকে আপনারা সাপ দেখছেন উনি কিন্তু অভক্ত নন, উনি আসলে ভক্ত, ভগবানকে পাবার চেষ্টা এই কথাটা করছেন। মায়েরা সবাই লক্ষ্য করুন, পদকর্তা পদের মাধ্যমে বর্ণনা করছেন যে ওই পদ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তার কি অবস্থা হয়। তাহারয়ু পরে বাই, যদি পাখি উড়ে যাই তাহারয় উপরে পাখি জুড়ে কি বল, পাখি উড়ে যায় পাখি উড়ে ও যে জাহাজয় আমার যদি পাখি উড়ে যায়, বিষের জ্বালায়, বিষের জ্বালায় তেজয়ে প্রাণ দেয়, বিষের জলায় বিষে জলায় জয় ও যে বিষের জ্বালাই, বিষের জ্বালাই তেজয়ে প্রাণ, বিষের জ্বালায় জ্বালায় আমরা কোনো অপরাধী করি নাই প্রভু, করি নয় প্রভু, আমরা কোনো অপরাধী করি নাই প্রভু, ও যে বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধী করি নাই প্রভু, প্রভু আমরা বিষের জলায় প্রাণ হারালাম, আমরা কোনো অপরাধী করি নাই প্রভু, বিষের জ্বালাই কোনো অপরাধী করি নাই প্রভু, কোনো অপরাধী করি নাই আরে বিষে জলায় বিষে জলায় জয় মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করছে, পাখিগুলো মরবার আগে, পশুগুলো মরবার আগে ভগবানকে কেঁদে কেঁদে করজোরে বলছে, প্রভু বৃন্দাবনে বাস করলাম ভাগ্য ফলে, বৃন্দাবনে গাছের ফল খেলাম, নদীর জল পান করলাম, আমাদের এত কষ্ট কেন। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্ত যখন এভাবে কাঁদছে, সবাই শুনবেন, ভক্তের সব কিছু সইতে পারে, দুটো জিনিস ভগবান সইতে পারে না, সবাই জানেন, একটি অহংকার, একটি চোখের জল। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, কালিয়নাগ তোমার এত প্রতাপ, আমার ভক্তকে তুমি কষ্ট দাও, দাঁড়াও, আজকে আমার দাদা বলাইয়ের জন্মদিন, আমি জানি মা আমাকে যেতে দেবে না ঘর থেকে, তবু আমি মায়ের কাছ থেকে ছলা কলা করে বেরোবো। আজকে দাদা বলাই থাকলে কালিয়নাগকে দমন করতে পারবো না, আজ আমি গোষ্ঠে যাব, কিন্তু মায়ের অনুমতি নিয়ে যাব। মাকে গিয়ে বললো, মা দেরি করো না, কি আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজায় দাও সাজায় দাও, উঠে যাবার সময় হলো,
সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মাগো আমার ঘুরতে যাওয়ার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা উঠে যা সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ওই দেখি সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ওই আমার ঘুরতে যাওয়ার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে আর যে ধৈর্য ধরে না মা সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে মাগো সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে আরে এই আজকে দাদা বলে জন্মদিন। আচ্ছা মায়েরা, আপনার একটু বলবেন, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে, বাচ্চা যদি বলে স্কুলে যাব, আপনারা কি বলবেন? প্রতিদিন তো যাস বাবা, আজকে যাস না। যদি পরীক্ষা থাকে সেটা আলাদা ব্যাপার, তখন যেতেই হবে। কিন্তু মায়েরা সবাই এখানে যারা কীর্তন শুনছেন, বলুন তো, বাড়িতে একটা বড় উৎসব হচ্ছে আর বাচ্চা বলছে আজ আমি যাব স্কুলে, আপনারা যেতে দেবেন? দেবেন না কেন? আজকের দিনটা থাক, কাল থেকে যাবি। কিন্তু কৃষ্ণ বলছে মা, তুমি যতই দাদা বলে জন্মদিন উৎসব পালন করো না কেন, আমাকে আজকে যেতেই হবে। বলে কেন? তুমি তো তোমার গোপালকে বসিয়ে খুব আনন্দ করে খাওয়াবে, কিন্তু তোমার গোপালের জন্য যারা অপেক্ষা করছে তাদের কথা তুমি ভেবেছো? বলে কেন? কার কথা? বলছে মা শোনো ভালো করে, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন হরিবল। আজ নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। ও যে নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। মায়েরা, গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, আমি ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, আমার ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না, ঘরে রইতে আজ গৃহ মাঝে, মাগো গৃহ মাঝে, গৃহ মাঝে রহিতে না পারি। মায়েরা সবাই শুনবেন, ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান ঘরে থাকতে পারে না। ভগবান ভক্তের কাছে বারবার ছুটে আসে। আপন আপন গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছেন। কিন্তু একটা কথা বলি, কৃষ্ণের মা যশোমতী, তার একটা গুরুদেব ছিল, তার নাম ছিল কর্ণমুনি। এই দিয়ে তাকাবেন, যে যেখানে বসে আছেন কৃষ্ণের, আচ্ছা বাবা শব্দ, এই যে শব্দ নয়, বাচ্চাদের শব্দ নয় একবারে, কৃষ্ণের একটা গুরুদেব, কৃষ্ণের মায়ের গুরুদেব ছিলেন, তার নাম হচ্ছে কর্ণমুনি। গতকাল একাদশী পালন করেছে, আজকে পালন করবে, মানে সেবা করবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবে না, দাদা ভাইরা যারা এসেছেন কীর্তন শুনতে, আসর পরিপূর্ণ করে আছেন।